আসসালামু আলাইকুম। আমরা ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের বেসিক আলোচনা সহ উদ্দীপক সমাধানের বিভিন্ন কৌশল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আজকে করে আমরা দেখব পাশে তাপগতিবিদ্যা থাকবেন। অধ্যায়ের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার। প্রথম সূত্রের ব্যবহারের মধ্যে আমরা আজকে 4টি ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া সমচাপ প্রক্রিয়া সংজ্ঞাটা যদি আমরা একটু খেয়াল করি, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হয় না তাকে সমচাপ প্রক্রিয়া বলে। মনে করি একটি সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস আছে। এখন এই গ্যাস কর্তৃক সিলিন্ডার পিস্টনের উপর কিছু বল প্রয়োগ করে পিস্টনটি এখান থেকে সরে এখানে চলে আসছে। তাহলে গ্যাসের কিছু প্রসারণ হয়েছে, ধরলাম আমরা অল্পটুকু প্রসারণ হয়েছে ডিএক্স। যেহেতু অল্প প্রসারণ হয়েছে তাহলে গ্যাসটি অল্প পরিমাণ কাজ করেছে। এক্ষেত্রে আমরা অল্প কাজকে আমরা যদি এরকম লিখতে পারি, ডিডব্লিউ সমান বল ইন্টু সরণ এফ ডিএক্স। আবার এফ সমান আমরা জানি পিএ, কারণ আমরা চাপের সূত্র থেকে এফ সমান পিএ লিখতে পারি এরকম এডিএক্স। পি আর এডিএক্স সমান লিখতে পারি কি আমরা আয়তন। এখন শুরুতে গ্যাসের আয়তন যদি বি1 থাকে, শেষে যদি আয়তন বি2 হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি আয়তনের পরিবর্তন, অর্থাৎ এই সমীকরণকে আমরা একটু এইভাবে লিখতে পারি ডিডব্লিউ সমান পি ডিবি। যদি আমরা গ্রাফ খেয়াল করি তাহলে আমাদের গ্রাফটা হবে এরকম, ওয়াই অক্ষ বরাবর প্রেসার এবং এক্স অক্ষ বরাবর হচ্ছে আয়তন, এবং আদি আয়তন যদি বি1 থাকে, শেষ আয়তন যদি বি2 হয়ে থাকে, তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ এই যে চিত্রের যে গ্রাফ, এই এতটুকু অংশ হচ্ছে আমাদের কৃতকাজের মান। গ্রাফের ক্ষেত্রে হলে হচ্ছে কৃতকাজের মান। আমরা জানি যে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, প্রযুক্ত তাপ, অন্তঃস্থ শক্তি, অভ্যন্তরীণ শক্তি এবং হচ্ছে কৃতকাজ। এখন যেহেতু এটি সমচাপ প্রক্রিয়া আমরা এখান থেকে লিখতে পারি ডিকিউ সমান ডিইউ প্লাস কৃতকাজ ডিডব্লিউ সমান আমরা পেয়েছি পিডিবি। অর্থাৎ সমচাপ প্রক্রিয়ায় আমাদের মোট কাজ হবে পিডিবি, এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি হবে ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি। এটি হচ্ছে সমচাপ প্রক্রিয়ায় গ্যাস কর্তৃক তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োগ। এখন আমরা দেখব সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়ায় সংজ্ঞাটা হচ্ছে, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন হয় না তাকে সম আয়তন প্রক্রিয়া বলে। অর্থাৎ গ্রাফ যদি চিন্তা করি, এদিক বরাবর প্রেসার, এদিক বরাবর হচ্ছে আয়তন। এখন সম আয়তন প্রক্রিয়া আয়তনের কোনো পরিবর্তন নেই, তাহলে গ্রাফটা হবে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। এক্ষেত্রে কোনো আয়তনের কোনো পরিবর্তন নেই। এখন সম আয়তন প্রক্রিয়ায় যেহেতু আয়তনের পরিবর্তন নেই, তাহলে ডিবি সমান আমরা লিখতে পারি 0। তাহলে এক্ষেত্রে কৃতকাজ ডব্লিউ সমান হবে পিডিবি। এখন পিডিবির মান 0 হওয়ার জন্য পি ইন্টু 0 অর্থাৎ 0, ডব্লিউ মান 0। তাহলে সম আয়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এক্ষেত্রে ডিডব্লিউর মান যেহেতু 0, এক্ষেত্রে আমরা লিখতে পারি ডিকিউ সমান ডিইউ। সুতরাং দেখা যাচ্ছে যে সম আয়তন প্রক্রিয়ায় কোনো গ্যাসের উপর প্রযুক্ত তাপ অর্থাৎ প্রকৃত তাপ হচ্ছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধির সমান। এক্ষেত্রে কোনো কাজ হবে না। সম আয়তন প্রক্রিয়া আয়তন যেহেতু 0, আয়তন বৃদ্ধি যেহেতু 0, এক্ষেত্রে কাজের মানও 0। এই জন্য হবে সমস্ত তাপই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হবে। সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটি যদি আমরা খেয়াল করি, তাপমাত্রা যেহেতু স্থির, এদিকে প্রেসার, এদিকে আয়তন বি, তাপমাত্রা স্থির থাকবে, অর্থাৎ গ্রাফটা হবে এরকম। যদি তাপমাত্রা T1 হয়, গ্রাফ এরকম। তাপমাত্রা যদি T2 হয়, তাহলে আয়তন আরও বেশি বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমাদের T2। এখানে T2 গ্রেটার দেন T1, কারণ T2 তাপমাত্রা বেশি, এজন্য গ্যাস বেশি প্রসারিত হবে। T2 গ্রেটার দেন T1। আর যদি এটা বেশি বড় থাকতো, এটা ছোট থাকতো, তাহলে হতো T1 গ্রেটার দেন T2। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা লিখতে পারি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, এবং আমরা জানি যেহেতু সমষ্ণ প্রক্রিয়ার তাপমাত্রা স্থির থাকে, সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা যেহেতু স্থির থাকে, টি যেহেতু স্থির থাকে,
এর কোনো পরিবর্তন যেহেতু হয় না, এজন্য আমাদের অভ্যন্তরীণ শক্তি গ্যাসের বৃদ্ধি পাবে না। বৃদ্ধি না পাওয়ার জন্য আমরা লিখতে পারি ডিকিউ সমান ডিডব্লিউ, ডিউ সমান 0। এখান থেকে আমরা লিখতে পারি ডিডব্লিউ সমান ডিকিউ, অর্থাৎ কোনো সিস্টেমের উপর প্রয়োগকৃত মোট তাপ কৃত কাজের সমান। ডিডব্লিউ সমান ডিকিউ। এখন আমরা সমষ্ণ পরিবর্তনের জন্য বয়েলের সূত্র থেকে লিখতে পারি P1 B1 সমান P2 B2, অর্থাৎ বয়েলের সূত্র ছিল তাপমাত্রা স্থির থাকবে, কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, ওখান থেকে লিখতে পারি P1 B1 P2 B2। আবার আমরা আরেকটি সমষ্ণ পরিবর্তনের জন্য আমরা আরেকটি সূত্র জানি PV সমান nRT, এখান থেকে লিখতে পারি P সমান nRT ডিভাইড বাই V। যেহেতু মোট কাজের পরিমাণ অর্থাৎ কোনো গ্যাসের আয়তন যখন বৃদ্ধি পাবে B1 থেকে B2 যখন হবে, একটা গ্যাসের আয়তন ধরে এরকম যদি হয়, এটা হচ্ছে B1 এবং এটা হচ্ছে আয়তন B2, এটা চাপ P, এটা তার আয়তন এদিক বরাবর A বিন্দু, এটা A বিন্দু, এটা B বিন্দু, এটা হচ্ছে B বিন্দু। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই গ্যাসের ক্ষেত্রে মোট কাজের পরিমাণ W সমান PdV, আয়তন B1 থেকে আয়তন B2, B1 থেকে আয়তন B2 হয়েছে। এই P এর মান আমরা এখান থেকে জানি আদর্শ গ্যাসের জন্য nRT/V সমাকলন B1 B2 dV, nRT B1 B2 dV/V। এটাকে লিখতে পারি আমরা nRT ln B B2 B1, এটাকে লিখতে পারি nRT ln B2 মাইনাস ln B1। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে লেখা যায় nRT ln B2/B1। সুতরাং সমষ্ণ প্রক্রিয়ায় কোনো গ্যাসের আয়তন যদি B1 থেকে B2 হয়, তাহলে আমরা কাজের এই সূত্রটি পাই, সমষ্ণ প্রক্রিয়া W সমান nRT ln B2/B1। এই সূত্রটি আমাদের কার্নোট চক্রর মধ্যে ব্যবহৃত হয় এবং এই সূত্র দ্বারা আমাদের অনেক উদ্দীপক করতে হবে, কাজেই এই সূত্রটি খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজের একটি সূত্র কিভাবে আসলে আসছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া অনুসারে আমরা যদি মনে করি একটি গ্যাসের আদি চাপ P, আদি আয়তন B এবং আদি তাপমাত্রা T, পরবর্তী চাপ P2, পরবর্তী আয়তন হচ্ছে B2 এবং তাপমাত্রা T2। এখন এক্ষেত্রে কৃত কাজ W সমান আমরা লিখতে পারি B1 B2 PdV, অর্থাৎ আয়তন B1 থেকে B2 হয়েছে। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা লিখতে পারি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এর জন্য আমরা জানি PV গামা সমান ধ্রুবক। এই ধ্রুবকটি যদি আমরা কে ধরি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি PV গামা সমান K, P সমান K/P গামা। এখন 1 নং হতে পাই W সমান B1 B2, P এর মান বসিয়ে পাই K/B গামা dB। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি W সমান B1 B2 K 1/B গামা dB, কে যদি সামনে নিয়ে আসি B1 B2 P গামা dB। তারপর যদি আমরা দেখি W সমান K
বি গামা প্লাস 1 মাইনাস বি গামা প্লাস 1 মাইনাস গামা প্লাস 1 B2 B1। এটাকে যদি আর একটু ক্যালকুলেশন করি তাহলে কে 1/1 মাইনাস গামা B2 B1। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে হবে কে ডিভাইড বাই 1 মাইনাস গামা B2 1 মাইনাস গামা মাইনাস B1 1 মাইনাস গামা। এখন এটাকে লেখা যায় কে B2 1 মাইনাস গামা মাইনাস কে B1 1 মাইনাস গামা ডিভাইড বাই 1 মাইনাস গামা। তারপর লেখা যায় P2 B2 গামা B2 1 মাইনাস গামা মাইনাস P1 গামা B1 1 মাইনাস গামা ডিভাইড বাই 1 মাইনাস গামা। যেহেতু আমরা লিখতে পারি যে P1 B1 গামা সমান P2 গামা সমান কে, এই কে এর পরিবর্তিতে আমরা এটা লিখতে পারি। এখন এটাকে লেখা যায় B2 মাইনাস B1 1 মাইনাস গামা আর T2 মাইনাস আর T1 ডিভাইড বাই 1 মাইনাস গামা। কারণ আমরা জানি P1 B1 সমান আর T1, P2 B2 সমান আর T2। এখন এটাকে লেখা যায় 1 বাই গামা মাইনাস 1 T1 মাইনাস 1 বাই গামা মাইনাস 1 ইন্টু আর T1 মাইনাস T2। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা হচ্ছে W সমান আর ডিভাইড বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। এটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা। এই সমীকরণটি আমাদের কার্নোট চক্রের অঙ্কের মধ্যে এই সমীকরণটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়, কাজে এই সূত্রটি আমাদের মুখস্থ রাখতে হবে।